খুব তাড়াতাড়ি এবং খুব কম উপকরণ দিয়ে তেল ছাড়াই আজকে আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ব্রোকলির টিকিয়া। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি মিক্সির মধ্যে নিয়ে নেব 4-5টা গোলমরিচ, আর নেব একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব সেদ্ধ 1/2 কাপ ছোলা। এবার ওর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ ব্রোকলি, আর ব্রোকলিটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা আর কিছুটা পরিমাণ পনির। অ্যাড করব 1 চামচ বাটার, আর দিয়ে দেব 1 চামচ টক দই, আর দেব পরিমাণ মতো নুন ও চিনি। এবার মিক্সিতে ভালোভাবে পিষে নেব। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। এবার একটি বাটিতে ওই পিষে রাখা ব্রোকলিগুলোকে ঢেলে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটু গোল গোল করে টিকিয়ার আকারে গড়ে নেব। এবার গ্যাসের চুলার উপরে একটি প্যান বসিয়ে নেব। গরম হয়ে গেলে তার উপরেই দিয়ে দেব এই টিকিয়াগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, আর ওকে একটু ঢাকা দিয়েও রেখে দেব। আর এই টিকিয়াগুলো খেতে এতটাই সুস্বাদু ছিল যে আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আর এখানে কোনো তেল তো ব্যবহারই করা হয়নি, বাটার 1 চামচ দিয়েছিলাম। যদি আপনারা কেউ চান তো বাটারটাও অ্যাভয়েড করতে পারেন। আর এটি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই ভালোভাবেই খেতে পারবে। আর ব্রোকলি তো খুবই উপকারী, আর এটা আমাদের সত্যি শরীরে খুবই প্রয়োজন। আর এমনিতে এর একটু সবুজ সবুজ গন্ধ বলে অনেকে অ্যাভয়েড করেন, কিন্তু আমি মনে করি এরকম করে খেলে সবারই খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।